আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার মনিটেক অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে গত ভিডিওতে আমরা ক্রিয়েট করছিলাম। এখন এই অ্যাকাউন্টে $8 আছে। বেশি একটা কাজ করা হয় না, গত 3-4 দিন যাবত কাজ করা হচ্ছে। আমরা যেভাবে কাজ করছি সেটা হলো রিল মার্কেটিং। তো গত ভিডিওতে এক ভাই কমেন্ট করছে যে ভাই ডাইরেক্ট লিঙ্ক কোথা থেকে লিঙ্ক ক্রিয়েট করছেন। আমার 2টা লিঙ্ক আছে আর লিঙ্ক ক্রিয়েট করা লাগে না। তারপর আমি যদি আপনাদেরকে দেখাই, আপনারা এখান থেকে অ্যাড লিঙ্কে ক্লিক করবেন, তাহলে আপনার একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। এটা এভাবে ক্রিয়েট করা লাগে। আমি যদি একটা লিঙ্ক আপনাদেরকে ক্রিয়েট করে দেখাই, আমার যেহেতু 2টা লিঙ্ক আছে তারপরেও ক্রিয়েট করে দেখাই। অ্যাড লিঙ্কে ক্লিক করলাম, দেখেন সবুজ চিহ্ন দিয়ে আমাদের একটা লিঙ্ক ক্রিয়েট করে তারা দিয়ে দিছে। আপনি এইভাবে লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। আজকে আমরা দেখবো ফেসবুক রিলস মার্কেটিং। গত ভিডিওতে আমরা প্রপারলি আপনাদেরকে বোঝাইতে পারি নাই, তো আজকে আমি বোঝাবো আমি রিলস কীভাবে ডাউনলোড করি। রিলস এমনিতে ডাউনলোড করা একটু খুবই সমস্যা, আমরা এক্সটেনশন দিয়ে আজকে ডাউনলোড করবো রিলস। তো আমি একটা রিলস এখানে সিলেক্ট করে রাখছি। এর এক্সটেনশনটা অন করার পর শুধু এক্সটেনশনে যাব, আপনি আমার রিলসের ইউআরএলটা দেখতে পারবেন। আপনাদেরকে যদি আমি দেখাই, এই যে এক্সটেনশনে ক্লিক করলাম, উপরে দেখেন কত বড় একটা লিঙ্ক আমারে দিয়ে দিছে। এই লিঙ্কটা ওই এক্সটেনশনের। এটা দেখার জন্য আমি যদি আপনাদের দেখাই, ওই ভিডিও রিল লিঙ্ক এটা। এখানে লেখা লাগবে ফেসবুক রিলস ডাউনলোডার। আপনি গুগল ক্রোমে বা যে কোনো ব্রাউজারে লিখলেই পেয়ে যাবেন। তো রিলস ডাউনলোডার লিখে সার্চ করার পর আপনি প্রথমে যে অপশনটা আসবে এটাই ক্লিক করবেন। এখানে লিঙ্ক দেওয়ার তারা একটা অপশন দিয়ে দিয়েছে। এটা একটা সম্পূর্ণ ফ্রি, মানে এখানে ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন। তো বড় বিষয় হলো, এখানে যদি আপনি লিঙ্কটা আমি পেস্ট করি, ডাউনলোড, এখানে অনেকগুলো অপশন দেখা যায়। আপনি 1080 দিয়ে ডাউনলোড করবেন, তাহলে ক্লিয়ার দেখা যাবে। এখানে একটু অ্যাড দেখাবে তারা, এটা যেহেতু একদম ফ্রি তারা একটু অ্যাড দেখাবে। অ্যাডের সমস্যাটা 2-3 সেকেন্ডের, এটা কেটে দিলে হয়। ডাউনলোড কমপ্লিট, উপরে দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে। এটা 2 MB 2.5 MB একটা রিলস। এই রিলসের এক্সটেনশনটা আমি আপনাদেরকে ভিডিও শেষে বা ভিডিওর যে কোনো সময় মিল করে দেখাই দেবো। এই মুহূর্তে এটা আমার বন্ধ করে রাখাই ভালো হবে, কারণ এটা সবসময় চালু রাখা ঠিক না, তাহলে সবগুলো লিঙ্ক স্ট্যাক করে নেয়। এর খুবই পাওয়ারফুল একটা এক্সটেনশন। এটা আমি আপনাদের ভিডিও শেষে দেখাবো। এখন এই রিলসটা আমরা ফেসবুকে আপলোড করব। আপনারা ঠিক সেমভাবে আমি যেভাবে দেখাবো আপনারা সেমভাবে আপলোড করবেন। রিলসে যাবেন, নেটওয়ার্ক একটু স্লো, আপলোডে ক্লিক করবেন। রিলসের পুরোটা আমি আপনাদেরকে দেখাইতে পারবো না, এটা একটা মানে টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যেই পড়ে। এখানে একটু ব্লার করে রাখছি, আপনারা বুঝতেই পারছেন কী ধরনের রিলস এখানে আপলোড করা হবে। একটু না দেখার মতোই রিলস। আপনারা যে রিলসে আপলোড করেন, আপনারা এখানে ডিসক্রিপশনটা সুন্দর মতো লিখবেন। ডিসক্রিপশন লেখার পর ডিসক্রিপশনে আমরা কী দেবো, আমাদের মার্কেটিংয়ের লিঙ্ক, মনিটেকের লিঙ্ক দেবো। তার মনিটেকের লিঙ্ক তো আমরা ডাইরেক্টলি এখানে দিতে পারবো না, তার জন্য আমাদেরকে কোনো একটা সাইট থেকে লিঙ্ক আনা লাগবে। ডাইরেক্ট লিঙ্ক দিলে এখানে রিলসটা পাবলিশ হবে না। তাই আমরা এখন দেখবো যে কীভাবে ডাইরেক্টলি লিঙ্ক না দিয়েও এখানে লিঙ্ক দেওয়া যাবে। আমরা প্রথমে আমি এই লিঙ্কটা কপি করব। আমার এই লিঙ্কটা কপি করে আমি একটা ল্যান্ডিং পেজ বানাবো। ল্যান্ডিং পেজটা সুন্দর করে আপনারা দেখেন কিভাবে আমি বানাই। ল্যান্ডিং পেজ বানানো খুবই সহজ, আপনারা একটু দেখেন। আপনারা ফেসবুকে মানে গুগল ক্রোমে গিয়ে গুগল সাইট লিখে সার্চ করতে পারেন, আপনাদের সেভ করা থাকলে তো ভালোই। আপনি ব্ল্যাঙ্ক সাইট একটা সিলেক্ট করবেন, আমি অনেকগুলো অলরেডি করে রাখছি। আপনি প্লাস চিহ্নতে ক্লিক করবেন, আমি ক্লিক করার পর একটা নতুন একটা সাইট নেবেন। যা আছে আগের এগুলো ডিলিট করে দেওয়াই ভালো হবে। এখানে দেখেন আপলোড ইমেজের জায়গায় আসবে। আমি একটা আপনাদের দেখানোর সুবিধার্থে আপনি যে কোনো কিছু দিতে পারেন। আমরা আসলে এডে দিয়ে তো আর মার্কেটিং করবো না, আমরা এখানে লিঙ্কটা রিডাইরেক্ট করব। তো আপনাদেরকে আমি নেক্সট টাইমে দেখাবো যে কমেন্ট মার্কেটিং কীভাবে করতে হয়। কমেন্ট মার্কেটিং করলে আপনার ল্যান্ডিং পেজ একটা ভালো লাগবে। তো সেই সময় আমি আপনাদের ল্যান্ডিং পেজের A to Z একটা কীভাবে আকর্ষণীয় ল্যান্ডিং পেজ তৈরি করা লাগে সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। আজকে যেমন তেমন একটা ছবি দিয়ে আমি একটা ল্যান্ডিং পেজের আপনার একটা ধারণা দেব এবং কীভাবে লিঙ্ক রিডাইরেক্ট করতে হয়। আমরা এই ল্যান্ডিং পেজ মার্কেটিং করব না,
তো এত ল্যান্ডিং পেজ সুন্দর করার কোনো দরকার নাই। আইফোনের এই একটা পিকচার আছে আমার কাছে, এটা আমি ওপেন করি। তার জন্য আগের কালো অংশটা আমরা ডিলিট করে দিলেই পারি, ডিলিট করে দিই। টেনে পুরোটা সুন্দর দেখার সাথে এটা দিলাম আর কি, লম্বা করে নিই। শুধু এটা দেওয়ার পর আমরা একটা বাটন দিতে পারি। একটা বাটন একটা সুন্দর একটা কালেক্ট করতে হবে। বাটনগুলো আপনি গুগল শিটে, এগুলো মানে আপনি গুগল শিটের নাম দিলে কি দিব, আইফোন বা গিভওয়ে, ফ্রি গিভওয়ে একটা দিলাম আর কি, আপনি আপনার মন মতো দিতে পারেন। এটা আমি দিলাম আর কি। এই আমরা তো আর কমেন্ট মার্কেটিংয়ের সময় আমি আপনাদেরকে দেখাবো টোটালি কীভাবে সুন্দর করে একটা ল্যান্ডিং পেজ করা লাগে। আর এটা ভয়েস আবার দিতেছি, যার কারণে আপনাদের বুঝতে সমস্যা হতে পারে, তো আপনারা একটু কষ্ট করে বুঝে নিন। এই যে লিঙ্ক, এটা একটা বাটন সেট। এই বাটনগুলো আপনি গুগলে সার্চ দিলেই পাবেন। এই বাটনটা সুন্দর করে অ্যাড করে দিয়ে এই বাটনটায় আমরা লিঙ্ক সেট আপ করবো। লিঙ্কটা এই লিঙ্কের অপশনে এসে আপনি বসাবেন, অ্যাপ্লাই দিবেন এবং পাবলিশ করে দেবেন। পাবলিশ করে দেওয়ার সময় এখানে কিছু না লেখায় ভালো হবে, আপনি সংখ্যা দিতে পারেন। আমি সংখ্যা দিয়ে নিলাম। একটা গোছানো সংখ্যা দিলে মনে হয় ভালো দেখা যাবে। এইভাবে সুন্দর একটা সংখ্যা নিয়ে আপনারা এটা পাবলিশ করে দেবেন। পাবলিশ করার পর এটা লিঙ্কটা কপি করবেন। লিঙ্ক কপি করার জন্য লিঙ্ক অপশনে যাবেন, লিঙ্কটা কপি করবেন। কপি করার পর এটা ওপেন করবেন অ্যানোনিমাইজার ওয়েবসাইটে, বা আপনি যে কোনো একটা ব্রাউজারে ওপেন করবেন। আমি অ্যানোনিমাইজার ওপেন করি। দেখতে পাচ্ছেন ল্যান্ডিং পেজটা আমরা যেটা তৈরি করছি, এটা আমরা ল্যান্ডিং পেজের পুরোটা বাটমে দিছি আমাদের লিঙ্কটা। বাটমে ক্লিক করব, কপি লিঙ্ক অ্যাড্রেস করব, কপি লিঙ্ক অ্যাড্রেস। এটা করার পর আমি যদি আপনাদেরকে এটা ওপেন করে দেখাই, দেখেন নতুন একটা লিঙ্ক দিয়ে দিছে। এটা আপনাদেরকে এন্টার করে দেখালে এদের রিডাইরেক্ট হচ্ছে। এই রিডাইরেক্ট লিঙ্কটা ফেসবুকে নিতে কোনো সমস্যা নেই। এখানে সুন্দর একটা সুন্দর ডিসক্রিপশন লিখবেন। আমি ছোট করে লিখে 18+ লিঙ্কটা দিয়ে দিই। একটু আপনি সুন্দর করে রাখবেন ডিসক্রিপশনটা। সুন্দর করে লেখার পর আপনি লিঙ্কটা পেস্ট করে দেবেন। দেখেন এটা ফেসবুক থেকে রিডাইরেক্ট করা লিঙ্কটা নিয়ে নিছে। এই লিঙ্ক দেওয়ার পর আপনি একটা হ্যাশট্যাগ দিতে পারেন। হ্যাশট্যাগ দিলে রিলসটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে বা ভিউ বেশি হয়। আমাদের ভিউয়ের দরকার, ভিউ যত বেশি হবে ক্লিক তত বেশি হবে, আমাদের আর্নিং তত বেশি হবে। এখানে আমি একটা হ্যাশট্যাগ দিছি। রিলস আসলে বেশি ভিউ হয়, যার কারণে রিলস মার্কেটিংটা বেশি লাভজনক। আপনারা রিলস মার্কেটিং বেশি বেশি করবেন। রিলস পোস্ট করার পর, পাবলিশ হওয়ার পর এই রিলসটা আবার আপনি শেয়ার করবেন। আমি পাবলিশ করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনারা পাবলিশ নেয় কিনে আপনারা নিজের চোখে দেখতে পারবেন। পাবলিশড হচ্ছে, একটু সময় নেবে, নেটওয়ার্ক স্লো। দেখতে পাচ্ছেন রিলটা পাবলিক হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে দেখাই নোটিফিকেশন, দেখেন নোটিফিকেশন অলরেডি আসছে। নোটিফিকেশন না, আমরা যদি প্রোফাইলে ঢুকে দেখি যে রিলসটা আসলে আমাদের প্রোফাইলে আপলোড হয়েছে কিনা দেখা যাক। এখনো আসে নাই, একটু রিফ্রেশ দিয়ে নেওয়া যাক, দেখি কি করা যায়। নেটওয়ার্ক স্লো থাকার কারণে এই সমস্যাটা হইতেছে। রিফ্রেশ দেওয়া যাক। একটু ওয়েট করেন সবাই। এই দেখেন রেজিস্টার পাবলিক হয়ে গেছে, এই যে আমাদের লিঙ্ক এখানে।
আসলে এই লিঙ্ক দিয়ে আমাদের ইনকাম হবে। এইখান থেকে যারা ক্লিক করবে তারা তাহলে আমার এই ইমপ্রেশন হবে, যারা সাইন আপ করবে ওইখান থেকে আমাদের লিড আসবে। তাহলে মূল বিষয় হলো এইটাই, এভাবে রিলস মার্কেটিং করতে হবে। আমি যেটা আপনাদেরকে বলছি যে রিলসগুলো কীভাবে ডাউনলোড করবেন সেটা এখনও আমি আপনাদেরকে দেখাইনি, এক্সটেনশনটা কীভাবে পাবেন এটাও আমি আপনাদের দেখাইনি, এটা আমরা এখন আপনাদেরকে দেখাবো। এর জন্য আপনাকে মনে করেন যে এটা আমি আগেই বলছি যে আপনারা এই রিলসটারে বিভিন্ন জায়গায় শেয়ার করে দিবেন, তাহলে আরও বেশি ভাইরাল হয়ে যাবে। তো এই হলো আমাদের মনিটরের কাজের অবস্থা। এভাবে কাজ করলে ইমপ্রেশন এবং লিড দুইটাই আসবে, ইনকাম ভালো হবে। আপনারা প্রপারলি একটা মেথড কমসে কম 7 দিন এইভাবে কাজ করবেন। এখানে আপনারা আপনাদের ব্রাউজারে আসার পর আমি কিভাবে এক্সটেনশনটা আপনারা নেবেন এটা একটু দেখাই। এই এক্সটেনশনটা দিয়ে কাজ করতে হবে। তার জন্য আপনাদেরকে যাইতে হবে গুগল ওয়েব ব্রাউজারে, গিয়ে সার্চ করতে হবে লিঙ্ক গ্লোবার। আমি এই